আমার আমল নামার ভিতরে রোজা নাই। একটু চিন্তা করে দেখুন, আরে ভাই, ওই সাপের নিঃশ্বাস যদি এত বিষাক্ত হয়, আল্লাহর বান্দা, ওই সাপের বিষটা তাহলে কত মারাত্মক হবে। ওরে বন্ধু, হাদিসে পাকের মধ্যে আসছে, ওই সাপ যখন ওই নাফরমান বেনামাজিকে একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার সেখান থেকে তোলা হবে, আবার দংশন করবে, আবার মাটির নিচে ঢুকে যাবে। ওরে বন্ধু, ওই সাপটা এত ভয়ঙ্কর হবে, ওই সাপের চোখ দিয়ে আগুন বের হওয়ার মতো তার চোখ এইরকম জ্বলছে থাকবে, ওই চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করতে থাকবে। আমার ভাই, ওই সাপের নখগুলো হবে তামার। একটা বার যদি আঁচড় মেরে ফেলে, আল্লাহর বান্দা গোটা দেহটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। ওরে বন্ধু, এই আযাবওয়ালা সাপ যখন ওই বেনামাজি নাফরমানের সামনে দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, ও নাফরমান, আমার আল্লাহ দুনিয়াতে তোর সকল প্রয়োজন পূরণ করার জন্য কত নিয়ামত দান করেছে। আরে ভাই, ওই সাপ ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলবে, ও বান্দা, তোমার দুনিয়াতে যত প্রয়োজন ছিল, এই সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার আয়োজন যিনি করেছেন তিনি হলেন আল্লাহ। ওরে বান্দা, আমার আল্লাহ বিশাল আসমান বানাইছে, জমিন বানাইছে, রাত বানাইছে, দিন বানাইছে, আমার আল্লাহ চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে। এই বান্দা, এই সব কিছু তোমার উপকারের জন্য। আমার যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছে, এরপরেও তুমি আমার আল্লাহ দেওয়া নিয়ামত পাইয়া বান্দা দুনিয়ার জীবনে আল্লাহকে সিজদা দাও নাই। এই কারণে আল্লাহ পাক তোমারে আযাব দেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমার প্রাণের ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে আসছে, রে ভাই, ওই সাপ এমন ভাবে দংশন করতে আরম্ভ করবে, যোহরের নামাজ না পড়ার কারণে আসরের নামাজ পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ইশার নামাজ পর্যন্ত।